একটা মেয়ে, যার জন্ম ছিল অরণ্যে, যার প্রথম প্রেমই হয়ে উঠেছিল তার শেষ প্রেম, যার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, অথচ তার জীবন এক নির্মম পরিহাস। তার নাম কপালকুণ্ডলা। বাংলার এক গভীর অরণ্যে, গাছপালা আর নদীর মাঝে এক ধ্যানমগ্ন তপস্বী হঠাৎ শুনলেন এক শিশুর কান্না। নদীর ধারে পড়ে থাকা এক শিশুকন্যা, অজানা অচেনা নামহীন। সেই সাধু দয়া করে তাকে নিজের আশ্রমে নিয়ে এলেন। তিনি নাম দিলেন কপালকুণ্ডলা। বনের মাঝে প্রকৃতিকে সাথী করে বড় হয়ে উঠল সে। না ছিল সমাজ, না ছিল কোনো মানুষ চেনা। সাধুর কাছ থেকে শুধু ধর্ম আর নিয়ম শিখে কেটেছিল তার শৈশব। তবু তার চোখে ছিল প্রশ্ন, এই বন ছাড়িয়ে কি আর কিছু আছে? একদিন হঠাৎ করে সেই নির্জন অরণ্যে এলেন এক যুবক, নবকুমার। ভ্রমণে এসে পথ হারিয়ে ফেলেছিলেন। সেই প্রথম কপালকুণ্ডলার দেখা এক পুরুষকে তার নিজেরই অজানা জগতে প্রবেশ। প্রথম আলাপ, প্রথম চোখে চোখ পড়া, দুজনের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ জন্ম নিল। নবকুমার বুঝলেন, এ কোনো সাধারণ মেয়ে নয়, সে যেন বনের পরী। আর কপালকুণ্ডলার কাছে নবকুমার হলেন সভ্যতার এক জানলা, যেখানে সে প্রথম অনুভব করল ভালোবাসা কাকে বলে। সাধু জানতেন এই প্রেম শেষ পর্যন্ত টিকবে না। তিনি কপালকুণ্ডলাকে সাবধান করলেন। তবু প্রেম বড় জিদি। কপালকুণ্ডলা ঠিক করলেন এই অজানা পৃথিবীতে পা রাখবেন। তিনি ছেড়ে দিলেন বনের জীবন। নবকুমারের হাত ধরে রওনা হলেন শহরের পথে। তাদের বিয়ে হল, সমাজ মেনে নিল, কিন্তু সমাজ কখনোই তাকে আপন করে নিল না। এক বন্যার মেয়ে কি পারবে ঘর সংসার চালাতে? বাড়ির কাজ, রান্না, রীতি প্রথা সবকিছুতেই কপালকুণ্ডলা ছিলেন একেবারে অচেনা। সমাজ তাকে দেখল অবিশ্বাসের চোখে। নবকুমার তাকে ভালোবাসলেও চারপাশের লোকেরা টিপ্পনি কাটতে থাকল। এদিকে ফিরে এলো এক পুরনো অধ্যায়, পদ্মাবতী, নবকুমারের প্রথম স্ত্রী, যাকে তিনি ভাবতেন মৃত। কিন্তু না, সে ফিরে এসেছে। আর ফিরে আসার পর সে দেখল তার জায়গায় বসে আছে আর এক নারী। সে সট্টা, নিন্দা আর চক্রান্ত শুরু করল কপালকুণ্ডলার বিরুদ্ধে। নবকুমার পড়লেন দ্বিধায়, আর কপালকুণ্ডলার হৃদয় ধীরে ধীরে ফাটতে থাকল। ভালোবাসা, যে ভালোবাসার জন্য সে বন ছেড়ে এসেছিল, সেই ভালোবাসা আজ তার নিজের কাছে অস্পষ্ট। একদিন মধ্যরাতে সে বাড়ি ছেড়ে চলে গেল চুপি চুপি। ফিরে গেল সেই বনে, সেই আশ্রমে। কিন্তু এইবার সে আর সেই নিষ্পাপ কপালকুণ্ডলা নয়। সে এক ক্লান্ত ভাঙা মনের নারী। সে এক নিঃশব্দ প্রতিবাদ, একটি আত্মত্যাগ, একটি প্রেমের অপূরণীয় সমাপ্তি। এই হল কপালকুণ্ডলার গল্প। এক নারী যে শুধু ভালোবাসতে চেয়েছিল, কিন্তু সমাজ তাকে বনছাড়া করেছিল, আর ভালোবাসা তাকে একা রেখে চিরতরে চলে গিয়েছিল।